আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, অনেকে জানতে চেয়েছিলেন পার্থেনিয়াম গাছটা কেমন। এই যে আমি একদম প্রচণ্ড বৃষ্টির মধ্যে ছাতা ছাড়া আমি রাস্তায় দেখেন কৃষকের জীবন কত দুর্বিষহ। কৃষকরা নিজেরাও জানে না, তারা দেখেন এই যে বাড়ি, ওসব বাড়ির মধ্যে যে পার্থেনিয়াম গাছের বাগান নিয়ে বসে আছে, মনে হচ্ছে এখানে চাষ করেছে। এটা জীবন্ত ক্যান্সার, বিভিন্ন অ্যালার্জি থেকে সমস্যা থেকে শ্বাসকষ্ট, বহু ধরনের সমস্যার সৃষ্টি হয়। আমি জুমও করে দেখাতে পারছি না আপনাদেরকে। আমরা প্রায় লেখা দেখি যে আসলে 100% ক্যান্সার রোগী, তার মধ্যে 65% প্লাস কৃষকরা ভুক্তভোগী হয়ে থাকে। তার শুধু এই আগাছাটা না, এই আগাছাটা আমাদের দেশে আসছে আসলে কার মাধ্যমে? নিশ্চয়ই আমাদের দেশে বিদেশ থেকে কোনো কিছু আসছে, যেটা পরীক্ষা ছাড়া। আসলে আমাদের দেশে অতীতে কিন্তু এত ব্যাপকভাবে ছিল না। এখন ঘরের ভিতরে দেখেন এই যে একটা বাসা বাড়ি, আমি কি বলবো, যে বাসা বাড়ির গেট, এর ভিতরে তাদের পার্থেনিয়াম গাছ নিয়ে এনারা বসবাস করছে। অথচ এনারা একটা প্রকৃত আদর্শ কৃষক, জমিদার বংশের লোক। একটু ভালো করে আমি দেখানোর চেষ্টা করি। এই যে অনেকে দেখতে চেয়েছিলেন পার্থেনিয়াম গাছটা কেমন, এই দেখেন। অথচ অনেক জায়গা জমিতে মাঠকে মাঠ এরকম ফসল হয়েছে, রোডের ধারে হয়ে আছে। তো সবাই সচেতন হই, সারা দেশবাসীকে আমরা সচেতন করি। এটা নিয়ে একাধিক ভিডিও হয়েছে, লাইভ হয়েছে। এই যে পার্থেনিয়াম গাছ, এটা যদি থাকে, এই যেটা বললাম, এই যে এই বাড়ির মানুষ জীবন্ত ক্যান্সার নিয়ে এনারা বসবাস করছেন। এই দেখেন কি অবস্থা, দেখেন। তাহলে ভালো করে অনেকে পার্থেনিয়াম গাছ জানেন না, চিনেন না। যেবার হয়তো চিনতে পেরেছেন, আমি তো বৃষ্টির মধ্যে অন দ্য ওয়ে করলাম। তো রাস্তাঘাট, জায়গা জমি, সব জায়গায় কিন্তু এই গাছের অভাব নেই। এই গাছগুলো সমূলে কিন্তু উৎপাদন করতে হবে এবং মাটির নিচে পুঁতে ফেলতে হবে, তাহলে পরিবেশ রক্ষা হবে। আসুন সবরা আমরা এগিয়ে আসি এবং এই পার্থেনিয়াম নির্মূলে প্রতিশ্রুতিবদ্ধ হই। এবং স্বেচ্ছাসেবী সংগঠন যারা বিভিন্ন বিডি ক্লিনার নামে একটা নাকি সংগঠন রয়েছে, আমি আমাদের নাটোরে কোনো কার্যক্রম দেখছি না, সারা বাংলাদেশে এদের কার্যক্রম পরিচালনা করা দরকার। যিনারা এই যে বিডি ক্লিনার রয়েছেন বা বিডি ক্লিন সংগঠন, অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠন, অবশ্যই আপনারা এই বিষয়ে সুদূর প্রসারী পদক্ষেপ নেবেন এবং সারা দেশ থেকে পার্থেনিয়াম নির্মূলে সচেষ্ট হবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।